জয় গুরু। শিক্ষায় মানবতা, মানবতায় প্রকৃতি শিক্ষা আমাদের আজকে যে এই আত্মবিজ্ঞানে আত্মতত্ত্বের বিজ্ঞান শিক্ষা, আত্মবিজ্ঞানে আত্মতত্ত্বের বিজ্ঞান শিক্ষা, আমাদের আত্মতত্ত্ব যে যে আমাদের যে পড়া, কি আমরা যেটা পড়ি, কি আমরা যেটা শুনি, কি কি শুনি, এই আত্মতত্ত্বের বিজ্ঞান শিক্ষায় সেটা আর কি আমরা দেখাচ্ছে আমাদের যে পড়ার যে আত্মতথ্য আত্মতথ্য বিজ্ঞান শিক্ষা, আত্মতথ্যের বিজ্ঞান শিক্ষা। তো এখন মানুষের যে আত্মতত্ত্বের যে বিজ্ঞান শিক্ষা, এখন এই বিজ্ঞান মানে আছে নিজেকে দেখা যাচ্ছে জানা, নিজের পরিচয়, নিজের কাছে নিজের শিক্ষা। এটাতেই দেখাচ্ছে আত্মতত্ত্বের বিজ্ঞান শিক্ষা। আত্মতত্ত্বের যে আমরা বিজ্ঞান, বিজ্ঞানটা আমরা কিভাবে লিখি? এখন বিজ্ঞানটা আমরা লিখতে গেলে দেখাচ্ছে বিজ্ঞান যে শব্দ, সে শব্দকে আমরা দেখাচ্ছি বিজ্ঞান, তার মানে বিজ্ঞান জ্ঞান দিয়েই আর কি বিজ্ঞান। আর বিজ্ঞান মানে পরীক্ষা নিরীক্ষা করে না বিজ্ঞান, এখন সেই জন্য বিজ্ঞান। আর আত্মতথ্য, আত্ম আত্মতত্ত্ব তার মানে মানুষের আত্মার তত্ত্ব, তার মানে নিজের তথ্য, নিজেকে জানা, তার মানে আত্মার আত্মা আ দিয়ে আত্মা লিখতে হয়, আর তর সাথে দৈন্তের ন আকার দিয়ে আত্ম তত্ত্বের বিজ্ঞান শিক্ষা। আর তথ্যের আবার আত্মতথ্যের আত্মার তথ্যের কি তথ্য, এই তথ্য তথ্য তথ্যকে দেখাচ্ছে আমরা কি বলি, তথ্যকে দেখাচ্ছে একটাকে দেখাচ্ছে আধার বলি, একটাকে আলো বলি। দেখুন কোনটা আলো কোনটা আধার, আর কোনটা আলোকিত করি, আলোকিত কথা বলা, ওইটাকে বলে আত্মতত্ত্বের যে বিজ্ঞান শিক্ষা। এখন আত্মতত্ত্বের বিজ্ঞান শিক্ষা তার মানে আমাদের চন্দ্র আলো যে মাসিক জ্ঞান সভা, এই মাসিক জ্ঞান সভার যেমন ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের পাঠ থাকে, যেমন আমাদের 12 মাস, 12 মাসে 12 বুরুজ। এই মাসের ভিতরে আবার থাকে হচ্ছে বার চক্র। বার চক্র মানে বা একই কথা বারবার বলা। আবার দেখা যাচ্ছে মাসে দেখা যাচ্ছে মাস চক্রে দেখা যাচ্ছে তোমাদের কাছে আমাদের যে নবমণ্ডল, কি আমাদের শিক্ষা যে বিষয়, আমরা সময়ের শিক্ষা, তাকে সময়কে আমরা দেখা যাচ্ছে সময়ের পরিচয় সময় ঈশ্বর। এখন সময়ের পরিচয় সময় ঈশ্বর কখন হয়? তার মানে 12টার পরের দিকে, তার মানে 12টা আমাদের বস্তু জ্ঞান, তার মানে কথা বলারও একটা সময় লাগে, কথা বলারও একটা জায়গা লাগে, স্থান লাগে, কোন সময় কোন কথাটা বলতে হয়, কোন কথাটা দেখাচ্ছে প্রকৃতি নেবে, প্রকৃতি গ্রহণ করবে, প্রকৃতির স্বাদ, শিক্ষার স্বাদ। এখন এই শিক্ষার স্বাদ মানুষ দেখাচ্ছে গ্রহণ করবে, কিভাবে গ্রহণ করবে? সেই জন্য সময় শিক্ষায় সময়, সেই জন্য সময়ের পরিচয় সময় ঈশ্বর, এটা আমাদের দেখাচ্ছে তৃতীয় প্রহর। দেখুন তৃতীয় প্রহর তার মানে 12টার দিকে দেখাচ্ছে 3টা পর্যন্ত দেখাচ্ছে সময়ের পরিচয় সময়, দেখাচ্ছে আমাদেরকে ঈশ্বর। এখন এই সময় ঈশ্বর, তো এখন সময় ঈশ্বর আমাদেরকে কিভাবে দেখাচ্ছে শিক্ষা শিখায়। যেমন আমরা দেখাচ্ছে সময়ের সঙ্গে আমরা দেখাচ্ছে আমরা নাম বলি, আমরা দেখাচ্ছে বিভিন্ন কর্ম করি, কর্মের যে আমরা দেখাচ্ছে কতটুকু আমাদের দেখাচ্ছে কর্মের গুণাগুণে দেখাচ্ছে আমাদের পারিশ্রমিক আমরা পাই। তো এই জন্য সময়ের পরিচয় সময় ঈশ্বর। দেখুন এটা আমাদের তৃতীয় যে মানুষের যে প্রহর, দেখুন এই প্রহরে দেখাচ্ছে মানুষ 12টার পরের দিকে দেখাচ্ছে সময়ের পরিচয় সময় ঈশ্বর। এখন এই সময়ের পরিচয় সময় ঈশ্বর। আমাদের এখন যে অষ্টপাঠের যে পাঠ, এই পাঠটা হচ্ছে যেমন যে আত্মতত্ত্বের বিজ্ঞান শিক্ষায় আত্মবিজ্ঞান শিক্ষা। দেখুন আত্মবিজ্ঞান শিক্ষা, এখন এখন নিজের আত্ম মানে নিজের, নিজের যে বিষয়, নিজের যে কথা, নিজের যে ব্যাখ্যাটাই দেখাচ্ছে আত্মতত্ত্বের বিজ্ঞান শিক্ষা হয়। তাই বিজ্ঞান আসতে গেলে এখন দেখাচ্ছে বিজ্ঞান কি,
এখন বিজ্ঞান, বিজ্ঞান মানে বস্তু জ্ঞান। এখন আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা নাম, প্রত্যেকটা আমরা দেখা যাচ্ছে নাম ভুলি, তো নামটা বলতে গেলেও বস্তু লাগে। দেখুন বস্তুর সঙ্গে ভাইবি চিন্তা ভাবনাকে দেখা যাচ্ছে বর্ণপাঠ, ব ব জ্ঞান, দেখেন বতে বসা হয়, ব থেকে দেখা যাচ্ছে বস্তু জ্ঞান হয়, বস্তু জ্ঞানের কথা শোনা যায়। দেখা যাচ্ছে আমরা যে যে আত্মজ্ঞানের পাঠ দিচ্ছি, দেখুন এই আত্মজ্ঞানের পাঠটা কি আমি দিচ্ছি, মানুষের চেতনা, মানুষের ভাবনা, মানুষের যাতে আমাদের যারা আমাদের ছাত্র আছে, যারা আমাদের বিশ্ব মানুষের যে আমরা দেখা যাচ্ছে মন, ইন্দ্রিয়, রিপু যে পড়া, এই পড়াটাই পড়ছি। তার মানে আমাদের পড়াটা পড়ছি, আমাদের রিপু ইন্দ্রিয়ের মন পড়া পড়ছি, আমাদের লোভ, লালস, কাম, ক্রোধ, মায়া, ঐশ্বর্য। এখন আমাদের মায়া একটা রিপু, লোভ একটা রিপু, ঐশ্বর্য একটা রিপু, লালস একটা রিপু, কাম একটা রিপু। তে এমন দেখা যাচ্ছে 6টা রিপু আছে। 6টা রিপুর দেখা যাচ্ছে বিভিন্ন নাম আছে, বিভিন্ন দেখা যাচ্ছে ওটাকে দেখা যাচ্ছে রিপু। আবার 10টা ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয় মানে আমাদের দেখা যাচ্ছে এই হাত, এটা আমাদের ইন্দ্রিয় জ্ঞান। দেখা যাচ্ছে মুখ, নাক, চোখ, কান, আমাদের ভিতরে যে আবার ইন্দ্রিয় জ্ঞানের পর আমাদের দেখাচ্ছে হার্ট, লেবার, তোমার কিডনি, আমাদের বিশেষ কিছু যন্ত্র আছে, যেমন আমাদের চোখ, এই চোখ, চোখ আমাদের দেখাচ্ছে অনেক কিছু বিষয় আছে। চোখের দেখাচ্ছে আমরা যে চোখে দেখাচ্ছে এটা আমাদের চর্ম চোখ, আর আমাদের আরেকটা আছে দেখাচ্ছে জ্ঞান চোখ আছে। এই জ্ঞান চোখটা দেখাচ্ছে প্রকৃতির শিক্ষা। এটা হচ্ছে মানুষ গুরু থেকে এই শিক্ষাটা সৃজন হয়, কি মানুষ গুরু এটাকে দেখাচ্ছে আমাদের যদি ইন্দ্র জ্ঞান, আমরা যদি দেখাচ্ছে এই আমাদের কান, কান কার কথা শুনবে, কান কার কথা রক্ষা করবে, এটা হচ্ছে ইন্দ্র জ্ঞান। এখন আমাদের তো সব সময় আমাদের দেখাচ্ছে অদৃশ্য কিছু শব্দ আছে, আবার প্রেক্ষাপট কিছু শব্দ আছে। আমরা দেখাচ্ছে এমন কিছু শব্দ থেকে দেখাচ্ছে বিষয় উপরে দেখাচ্ছে বস্তু জ্ঞানের উপরে শব্দকে পড়া হয়, কি শব্দকে ধারণ করা হয়। দেখুন কান, কার কান, এটা কান আবার আমাদের প্রকৃতির শিক্ষা। দেখুন এই প্রকৃতির শিক্ষাকে যদি আমরা চর্চা করি তাহলে আমাদের কানের আগে সবার কথা কি কানে ঢোকে, কি কানে শোনে, কি আমরা দেখাচ্ছে আগে তো নবী, রাসূল, জ্ঞানী গুণী, উনারা তো দেখাচ্ছে কিভাবে দেখাচ্ছে মানুষের এই দেখাচ্ছে সমস্যা, কি মানুষকে কিভাবে দেখাচ্ছে সমস্যার থেকে শিক্ষা দেখাচ্ছে দিয়ে দেখাচ্ছে কিভাবে দেখাচ্ছে এই পৃথিবীতে দেখাচ্ছে তাদের জ্ঞানকে প্রতিষ্ঠিত করছে। এখন জ্ঞান হচ্ছে কেমন, জ্ঞানের অনেক রকম দিক আছে। যেমন অজ্ঞান ও জ্ঞান, যে পারবে না সেও কিছু কথা বলবে, বুঝাতে চাবে তারটা অনেক ভালো। আবার জ্ঞান, জ্ঞানও বলবে যে আমারটা অনেক ভালো, আমি অনেক ভালো পারি, আমি অনেক ব্যাখ্যা পারি। আবার দেখাচ্ছে দিব্য জ্ঞান বলবে যে আমি দেখে বলতে পারি, আমি বুঝে বলতে পারি। আবার সূক্ষ্ম জ্ঞান বলে যে আমি অল্প থেকেই বুঝতে পারি, বেশি বোঝানো লাগে না। আর মহাজ্ঞান বলে যে আমার কোনো বোঝানো লাগবে না, তে আমি নিজেই এক কক্ষপথ, নিজে একটা বস্তু, নিজে একটা অনেক বস্তুকে মিশ্রণ করি আমি একটা মহাজ্ঞানের বস্তু। এখন মহাজ্ঞানের বস্তু থেকে মহাজ্ঞানটা একটা বস্তু জ্ঞান। এখন দেখা যাচ্ছে সব বিষয়ের উপরে দেখা যাচ্ছে, সেই জন্য আবার ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর দিকে দেখা যাচ্ছে বস্তু শিক্ষায় দেখা যাচ্ছে মানুষের যে ভাব, প্রকৃতি। দেখেন প্রকৃতি আমাদেরকে কি শিক্ষা দেয়, প্রকৃতি সময় শিক্ষা দেয়, সময় শব্দ চয়ন পড়ায়, কি সময় আমাদেরকে জাগায়, সময় আমাদেরকে আগায়, সময় আমাদেরকে পড়ায়, সময় আমাদেরকে অগ্রগতি করে, সময় আমাদেরকে দেখভাল করে, সময় আমাদেরকে চিন্তাশীল তৈরি করে, সময় আমাদেরকে অপশিক্ষা থেকে সুশিক্ষায় নিয়ে আসে, সময় আমাদেরকে ভুল তথ্য থেকে সঠিক তথ্য কানে শোনায়। তে সেই জন্য সময় আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, পদে পদে আমাদের চিন্তার পদে পদে ন্যানো সেকেন্ডে আমাদের সময় শিক্ষা দেয়। তো এখন সৌজন্যে সময়ের পরিচয়, সময় ঈশ্বর হয়।
দেখুন ঈশ্বর বলি, সেই জন্য আত্মতত্ত্বের যে বিজ্ঞান শিক্ষা, দেখুন আত্মতত্ত্বের যে বিজ্ঞান শিক্ষা, এখন দেখা যাচ্ছে আমরা বিজ্ঞান শিক্ষা শব্দ বলি, এটা আবার শব্দ বিজ্ঞান। দেখুন শব্দ বিজ্ঞান এখন আমাদের আত্মতত্ত্বে পড়া মানুষের দেখা যাচ্ছে এটাকে মন, লোভ, লালস, কাম, ক্রোধ আমাদের ভিতরে আমরা দেখা যাচ্ছে যারা জীর্ণ হয়ে গেছি, আমাদের যে কর্ম ক্ষমতা নেই, আমাদের অজ্ঞানতা, আমাদের দেখা যাচ্ছে ভারসাম্যতা নেই, আমাদের তথ্য নেই, আমাদের খালি আমাদের অন্য কি আছে, আমরা দেখা যাচ্ছে শিক্ষাতে আমরা কি করেছি, আমরা দেখা যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে সংরক্ষণ আছে। সংরক্ষণটা যদি আমাদের থাকে তাহলে আমরা শিক্ষা নিতে পারবো। সেই জন্য বিষয় যে অনলাইন শিক্ষা, তার মানে শিক্ষাকে দেখা যাচ্ছে রূপান্তরিত শব্দ বোঝানোর জন্য লেখা পড়া, আত্মবিজ্ঞান যারা হবে কি আত্মজ্ঞান যারা শিখবে, তার তো লেখাপড়া শিখে আত্মবিজ্ঞান শিখবে। এখন লেখাপড়া শিখবে কার কাছে, কি কার মাধ্যমে? নিজের কাছেই শিখবে। কিন্তু প্রকৃতি দেখা যাচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে শিক্ষা পাঠ কি যে শিক্ষা দেখা যাচ্ছে এখন কলির যুগ, ফেতনা ফেসাদের যুগ। তো এই যুগে শিক্ষাকে দেখা যাচ্ছে অপশিক্ষা ভাবে ব্যাখ্যা করবে। তো সেই জন্য শিক্ষাকে দেখা যাচ্ছে ব্যাখ্যা করতে হলে তালে বর্ষা দিয়ে শিক্ষা ব্যাখ্যা করতে, কি ওটাই নাকি কথা বলতে হবে। এই দেখা যাচ্ছে যারা ভবিষ্যৎকে ভাবেনি, এখন ভবিষ্যৎকে চিন্তা ভাবনায় দেখা যাচ্ছে ভবিষ্যৎ বোঝে না। তে এখন ভবিষ্যৎ বোঝে না, তে অতীত কিভাবে বোঝে, বর্তমান দেখা যাচ্ছে বোঝে না, সে আবার দেখা যাচ্ছে অতীত কিভাবে মানে। এখন অতীত আমাদেরকে কি শিক্ষা দেয়? অতীত আমাদেরকে শিক্ষা দেয়, আবার বর্তমান আমাদেরকে শিক্ষা দেয়, আবার ভবিষ্যৎ আমাদেরকে শিক্ষা দেয়। তার মানে সেই জন্য আত্মবিজ্ঞান আত্মতত্ত্বের বিজ্ঞান শিক্ষা, আত্মবিজ্ঞান আত্মতত্ত্বের বিজ্ঞান শিক্ষা। এখন আত্মতত্ত্বের যে বিজ্ঞান শিক্ষা, এখন সময়ের পরিচয়, সময় আমাদেরকে শিক্ষা দেয়। এখন এই সময়কে আমরা দেখা যাচ্ছে যদি শিখি কথাতে, এখন এটাতে বাংলা কথা, বাংলা ভাষা, এখন এই আমাদের যে আত্মাকে দেখাচ্ছে আমরা কি রূপে দেখাচ্ছে আমরা শিখবো, কি রূপে আমরা আত্মতত্ত্বের যে বিজ্ঞান শিক্ষাটা আমরা শিখবো, আমরা দেখাচ্ছে কেমন করে শিখবো, দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে এই তথ্য কি এটা এক একজন এক এক রকম ভাবে বলে, হয়তো আরেকজন আরেক রকম বলে, আরেকজন আরেক রকম বলে, কিন্তু তথ্য একটাই। এই বিজ্ঞান তথ্য কি তথ্য, যেমন আমাদের যেমন তথ্য গোনা, কিভাবে আমরা বিজ্ঞান শিক্ষা নেব, কিভাবে বিজ্ঞান শিক্ষা শিখবো, সেই জন্য প্রথম আমাদের দেখা যাচ্ছে আমাদের আত্মার সংখ্যা জানতে হবে, যে আমাদের আত্মাটা কয়টা আত্মা। যেমন আমাদের যেমন আত্মার সংখ্যা, যেমন জীব আত্মা, আমাদের যেটা জীবাত্মার পড়া, যে আমরা যদি পড়ি কি জীবাত্মার কর্ম কি, জীবাত্মা মানে খাই করে, খাওয়া লাগে, তার মানে ওর হয় না, তার মানে জীবের চিন্তা ভাবনা তার মানে ওর জ্ঞানে আসে না, সেই জন্য জীবাত্মা। আচ্ছা, আমাদের একটা আত্মা আছে যেমন পেট আত্মা, তার মানে পেট আত্মা আমাদের দেখা যাচ্ছে আমরা যে খাদ্য খাবার খাই, একের দিকে এই খাদ্য খাবার কে খায়, সেই জন্য ওটাকে পেট আত্মা বলে। আবার আবার একটা আত্মা আছে ভূত আত্মা, তার মানে একটা আধার, পঞ্চভূত কি একটা আমাদের যে শাস্ত্রে জ্ঞান সাংস্কৃতিক শব্দের ভিতরে যেমন ভূত আত্মা, পেট আত্মা। আচ্ছা, একটা আছে দেখাচ্ছে আমাদের আত্মা আছে পরমাত্মা। দেখুন ভূত আত্মা, প্রেত আত্মা, পরমাত্মা। দেখুন প্রেত আত্মা আমাদের খায়, দেখাচ্ছে প্রেত আত্মা খায়, আর ভূত আত্মা আধার, তার মানে অনেক কিছু আমরা দেখাচ্ছে। আমরা যখন এই পৃথিবীতে নবমণ্ডল থেকে আমরা যখন এই পৃথিবীতে আইছি, পৃথিবীতে এসে যখন আমরা মানুষ চক্রে এই মানুষ শব্দ চক্রে যখন আমরা বিভিন্ন আত্মার সঙ্গে মিশ্রণে আমরা দেখাচ্ছি মানুষ। এখন মানুষ এই কলিতে দেখাচ্ছে মানুষই অবতার, আর মানুষের মানুষ শিক্ষা, মানুষের সঙ্গে মানুষের স্বভাব। আর পূর্বের যারা দেখাচ্ছে জ্ঞানী গুণী আইছিল, তাদের চরিত্র স্বভাব এই দিয়ে দেখাচ্ছে পড়া। এখন সেই জন্য আত্মতত্ত্বের আত্মা বিজ্ঞান শিক্ষা। এখন আত্মা বিজ্ঞান আমরা দেখাচ্ছে আমরা শিখি
পরমাত্মা। তো পরমাত্মার কাজ আলাদা। পরমাত্মা মানে তার মানে পৃথিবীটায় আল্লাহর দুনিয়া কি আল্লাহর পৃথিবী, এখানে যা কিছু আছে আল্লাহর দর্শন, যেদিকে আমরা দেখি কি যেদিকে আমরা ভাবনা, ওটাকে বলে পরমাত্মা। মহত্তা, তো এখন মহত্তা তার মানে আত্মা অবিনশ্বর। তার মানে আমাদের ভিতরে এমন এক আত্মা আছে, দেখা যাচ্ছে সে আত্মাকে দেখা যাচ্ছে আমরা পড়তে পারিনি, জানতে পারিনি, আমরা বুঝ জ্ঞানের ভিতরে আসে না, আমাদের বোধগম্য থাকে, আমাদের ধাঁধা থাকে, আমাদের সময়ের অনেক ফ্যাট থাকে, জন্মান্তর থাকে, সেই জন্য ওই আত্মাকে আমরা চিনতে পারিনি। আর ওই আত্মাকে যদি আমরা চিনতে পারি তো এটা অবিনশ্বর আত্মা। তো ওই আত্মাকে আমাদের দেখা যাচ্ছে রূপাতীত শব্দ, ধাঁধা, এখন দেখা যাচ্ছে বাক্য, জ্ঞান বাক্য, এখন দেখা যাচ্ছে শব্দর মাধ্যম দিয়ে, দেখা যাচ্ছে দর্শন দিয়ে, নিদর্শন থেকে দর্শন, জ্ঞান দিয়ে এটা দেখা যাচ্ছে রূপান্তরিত শব্দে বুঝতে হবে। এখন কোনটা বুঝবো? বুঝতে গেলে মানুষ, মানুষ, দেখেন এই মানুষ ছাড়া আমরা তো কোনো কিছু শব্দ জ্ঞান দিয়ে দেখা যাচ্ছে আমরাকে যেটাকে দেখা যাচ্ছে জানছি, বুঝছি, আমরা যেটাকে জানার বুঝারই করছি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমরা কিভাবে বুঝি আমাদের তথ্যটা। যেমন আমাদের নাক, আমাদের দেখা যাচ্ছে এটা দম, এই দমটা কেম্মা, এটা আলেক দম। এখন আলেক দম, এখন আলেক দম দেখাচ্ছে এই আলেক শহর, এখন এই আলেক শহর, এখন এখানে দম, হাওয়া দম, এখন হাওয়া কি আদম কি, এখন দম, এখন হাওয়া কি, এখন দেখাচ্ছে দম কি, দেখাচ্ছে আমরা দেখাচ্ছে শব্দের বিকরণে, শব্দের রূপানে, শব্দের দেখাচ্ছে এটাকে নির্যাস দেখতে হবে যে হাওয়া দমে কি হয়েছে, হাওয়া দম আমাদের নিঃশ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি, এই কয় দমে দেখাচ্ছে আমাদের দিন আর রাত হয়, এটাকে দেখাচ্ছে গুণবাচক তথ্য দিয়ে এটাকে দেখাচ্ছে পড়া কি এটাকে বিশ্বাস করে নিয়া যে আমাদের দিন রাত্রি 24 ঘন্টা আমাদের সময়। এটা তো দেখাচ্ছে সময় জ্ঞান দিয়ে দেখাচ্ছে এই দিন রাত 24 ঘন্টা। এখন আমরা যদি বুঝাই সংখ্যাতে দেখাচ্ছে আমরা বলতে পারি যে আমরা এই দিন রাত 24 ঘন্টা আমাদের অনেক সময় কি অনেক জ্ঞান এর ভিতর থেকে আমরা শিখতে পারি। আবার দেখাচ্ছে দিন রাত 24 ঘন্টা দিয়েও যদি আমাদের বিশ্বাস না থাকে, আমাদের অবিশ্বাস হয়, আমরা যদি দেখা যায় কান বুঝতে না পারি, চোখ বুঝতে না পারি, মুখ দেশে কার কথা বলতে হবে, হাত দেশে কি করতে হবে, পা দেশে কোন পথে যেতে হবে, তারপরে এইগুলো দেখা যাচ্ছে আমরা অনেক কিছু দিকে আমরা জানতেও পারবো না, আমরা বুঝতেও পারবো না। সেই জন্য পার কাজ করবে, হাতের কাজ করবে, মুখের কাজ করবে। মুখটা আমাদের কি দেশে খালি খাওয়ার জন্য মুখ দেশে, যেমন এই পৃথিবীতে যে আমরা খালি খাবো আর সঠিক কথার জন্য মুখ দিইনি, সেই জন্য আবার খাতে হলে হক খাতে হবে, হক খাতে হবে। এখন হক কি, এখন ওইটা তো আমরা বুঝিনি, এখন ওইটাকে নিজে জেনে বুঝে এখন দেখাচ্ছে আল্লাহটা খাতে হবে, আল্লাহটা হক খাদ্য, আল্লাহ খাওয়ায়, আল্লাহ রিজিকের মালিক, এইগুলো আমাদেরকে দেখাচ্ছে বিশ্বাস করতে হবে। সেই জন্য বিশ্বাস করতে কি লাগবে? দেখাচ্ছে বস্তু জ্ঞান। বস্তু ছাড়া দেখাচ্ছে বিশ্বাস করানো যায় না। দেখা যাচ্ছে একটা মানুষ ক্ষুধা লাগেছে, ও মুখের কথায় ওকে ক্ষুধা নিবারণ করা হচ্ছে, ওকে কিছু খাওয়াই দিতে হবে, বস্তু খাওয়াই দিতে হবে, খালি ওর পেটটা শান্ত হবে, তখন ভালো মন্দ দুটি কথা বলা যাবে। তো সেই জন্য কথা মানে ক্রিয়া। এখন কথা বার্তারা মানে আলোর কথা। এখন সেই জন্য আলোর কথা, আলো খাওয়া, শিক্ষা, আলো খেয়া দেখা যাচ্ছে পেটে রাখা। এখন পেটে রেখে দেখা যাচ্ছে শিক্ষা আলোর দিকে দেখা যাচ্ছে যে গাছ হবে, সেই শিক্ষা আলো ফল, এখন ওই ফল খাবে। এখন 105টা যে শিক্ষার যে 105টা বস্তু, তো অনেক বস্তু, কিন্তু অনেক মানুষ অনেক কথা বলেছে। আমরা দেখা যাচ্ছে মৌলিক বস্তুর যে জ্ঞান কি, মৌলিক বস্তু যে কথা, যেটা মানুষ দেখাচ্ছে মানুষের সময়ের সঙ্গে প্রয়োজন পড়ে, এখনো যেটা লাগে ভবিষ্যতেও সেটা লাগবে, আবার 1000 বছর পরও সেটা লাগবে, কি 2000 বছর পর সেটা লাগবে, সেটা হচ্ছে মৌলিক বস্তু। এখন মৌলিক জ্ঞান, মৌলিক শিক্ষা,
এখন সেই গুণকে আমরা দেখা যাচ্ছে এখন সত্য মিথ্যার জামানা, সত্য মিথ্যা যাচাই করে দেখা যাচ্ছে আমাদের পথ চলতে হবে, সত্য কথা আমাদের কানে ঢোকাতে হবে, মিথ্যা যাতে প্রবেশ না করতে পারে, আবার প্রবেশ করলো ওটাকে আবার দেখা যাচ্ছে মিথ্যা বলে দেখা যাচ্ছে ওটাকে ওই এই কান দিয়ে বাই করে দিতে হবে, আর যেটা দেখা যাচ্ছে জ্ঞান বাক্য ওটাকে দেখা যাচ্ছে আমাদের ইট পিণ্ডি দিয়ে ওটা আবার আমাদের মাথাতে থাকবে। যেমন আমরা কাছে অনেক কিছু বুঝায় কি অনেক কিছু পড়ায়, তো পড়াতে হলেও তো কিছু কিছু দিয়ে পড়তে হয়, কি কিছু জ্ঞান লাগে। তো দেখা যাচ্ছে আমাদের যে গুরু বাক্য কি গুরু জ্ঞান আমাদের যে পালন করি, আমরা কিভাবে পালন করব, কিভাবে আমরা লালন করব, তে সেই শব্দের উপরে দেখা যাচ্ছে শব্দ। দেখুন শব্দ কি, ছনি মনি লাল জহরে সে বাতি রয়েছে ঘিরে, তিন সময় তিন যোগ সে ধরে, যে জানে সেই মহারথী। দেখুন মহারথী, দেখুন এই মহারথী, দেখুন মহারথী যে রতির বাস আছে নবমণ্ডল, নবমণ্ডল তার মানে আমরা রতি জ্ঞান রতি শব্দ আমাদের শব্দের রূপ রূপান্তরিত না। আমরা যদি সাহিত্যিক দিলে কি সাহিত্যিকরা কিভাবে বুঝাচ্ছে, পণ্ডিতরা কিভাবে বুঝাচ্ছে, বিজ্ঞানরা কিভাবে বুঝাচ্ছে, তার মানে নবমণ্ডল হচ্ছে আমাদের রেসপন্স, তার মানে আমাদের পালচার। আচ্ছা নবমণ্ডলের পালচার হচ্ছে দেখা যাচ্ছে মহাজগৎ, মহাজগতের ভিতরেও আবার দেখা যাচ্ছে আমাদের নব নক্ষত্র আছে, নব নক্ষত্রের ভর আলো, সেই আলো শিক্ষা, তার মানে আলো খাওয়া, আলো পেটে রাখা। সেই জন্য আমাদের আত্মতত্ত্বের যে বিজ্ঞান শিক্ষা, আত্মতত্ত্বের যে বিজ্ঞান শিক্ষা, এখন আত্মতত্ত্বের যে বিজ্ঞান আমরা শিখব, বিজ্ঞান মানে পরীক্ষা নিরীক্ষা, বস্তুর সঙ্গে বস্তুর কথা, বস্তুর সঙ্গে বস্তুর ব্যাখ্যা। এখন এই বস্তু দিয়ে বস্তু জাগায়, বস্তু দিয়ে বস্তু করায়, যেমন শিক্ষা দিয়ে শিক্ষা আগায়, বস্তু দিয়ে বস্তু ধরায়, এখন বস্তু দিয়ে বস্তু পড়ায়। এখন বস্তু জ্ঞান, বস্তুর ভাষা, বস্তুকে কে ধারণ করে, বস্তুকে কে সংরক্ষণ করে, দেখুন এই বস্তুর ভিতরে সেই জন্য আমাদের যে পাঁচটা আত্মা, তার মানে জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, মহাত্মা, এই পাঁচটা যে আত্মার যে অবিনশ্বর যেটাকে আমরা বলি, আমরা দেখাচ্ছে সেই তথ্যের যে আমাদের বাংলা শব্দে দেখাচ্ছে এটাকে দেখাচ্ছে এক একজন ভাষায় এক একজন বলেন যে আত্মার সংখ্যা কি, আত্মার বিষয়, আত্মার যে পাঁচের যে বিষয় পাঁচ, আবার ছয়, ছয়ের যে সংখ্যা, আমরা তো সংখ্যা তত্ত্ব আমাদের সৌরজগতের সংখ্যা তত্ত্ব আমাদের পড়া ছিল, যা ছয় মানে সৌরজগৎ আমরা ভ্রমণ করছি, পাঁচের সাথে যায় আবার দেখা যাচ্ছে আমরা নেমে আসছি, নেমে এসে দেখা যাচ্ছে আট, আবার দেখা যাচ্ছে আমাদের পর্যবেক্ষণ করছে অষ্ট ধাতু, আবার নয় এসে আবার ফের আমরা সৌরজগতে পৃথিবীতে ঘুরে নয় আবার দেখাচ্ছে নবমণ্ডল থেকে আমরা দেখাচ্ছে শূন্যে এক আর শূন্যের পড়া পড়ছি, 10 সংখ্যাতে 10 হচ্ছে দিক। এভাবে দেখাচ্ছে আত্মতত্ত্বের যে আত্মতত্ত্বের যে বিজ্ঞান শিক্ষা, এখন আত্মতত্ত্বের বিজ্ঞান শিক্ষা। এখন এই শিক্ষাকে আমরা দেখাচ্ছি কিভাবে শিখবো, কিভাবে আমরা দেখাচ্ছি, সেই জন্য আমাদের এই শব্দ জ্ঞান, শব্দ দিয়ে শব্দের পরিচয়, শব্দ দিয়ে শব্দ জাগানো। যেমন বস্তু থেকে বস্তু জাগায় কিছু শব্দ আছে দেখাচ্ছে অদৃশ্য, প্রেক্ষাপট অদৃশ্য দেখাচ্ছে শব্দমালা, সেই জন্য আমাদের দেখাচ্ছে ওটাকে শব্দের মাধ্যম দিয়ে, শব্দ বিজ্ঞানের মাধ্যম দিয়ে দেখাচ্ছে গুণবাচক তথ্য পড়া আমরা পড়ি। এখন গুণবাচক তথ্যের আমরা পড়া পড়ি, এখন এই পড়া দেখাচ্ছে আমরা পড়ি, এখন এই পড়তে গেলে পারে বা দেখাচ্ছে আমাদের অনেক কিছু প্রকৃতি দেখাচ্ছে, জীবাণু কি এই প্রকৃতি থেকে অনেক কিছু দেখাচ্ছে আমাদের, যেমন জীবাত্মা, জীবাত্মা, ভূতাত্মা, প্রেতাত্মা, পরমাত্মা, মহাত্মা। দেখুন জীবাত্মা, পরমাত্মা, দেখুন পরমাত্মা আমরা দেখাচ্ছি যেটা পঞ্চভূত, আমাদের দেখাচ্ছে পিতা মাতা থেকে যে আমাদের দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে যে কান, চোখ, হাত, পাও, এটা হচ্ছে আমাদের ইন্দ্র শক্তি, এটা হচ্ছে আমাদের মহান সৃষ্টিকর্তার সৃষ্টি। সেই জন্য আমাদের হাত পাও যা কিছু আমাদের দেখাচ্ছে চিন্তা ভাবনা সবকিছুই হচ্ছে আমাদের মহান স্রষ্টার ভিতরে আমরা ওটাকে ব্যাখ্যা কি ওইটার দেখাচ্ছে রূপান্তরিত শব্দ, যে
এই যা কিছু আমরা পাইছি, আমাদের দেহ মন সবকিছু আমাদের কুদরতি। দেখুন, কুদরতি শব্দকে দেখা যাচ্ছে আমরাকে যদি বাংলায় যদি আমরা অনেক রকম শব্দই করি, দেখুন দেখুন এই মহারথী তে মহাজ্ঞান, দেখুন মহাজ্ঞানকে আমরা যদি পড়ি দেখা গেছে আমাদের বুরুজ জ্ঞান লাগে, আমাদের 12 মাসে 12 দেখাচ্ছে বুরুজ, এই 12 এখানে রসায়ন যে শিক্ষা, যে রসায়ন, যে জীব, এখন দর্শন, কর্ম, ধর্ম, দেখা যাচ্ছে মর্ম। দেখুন এই দর্শন, কর্ম, ধর্ম, মর্ম, সেই জন্য এটাকে রসায়ন করি দেখাচ্ছে আমাদের একটা এখানে। তখন দেখাচ্ছে মানব বিজ্ঞান পড়া, কি বিজ্ঞান থেকে বিজ্ঞান হওয়া, আমাদের যে সৃষ্টি, যে যেটা আমরা ফল, এই ফলকে দেখাচ্ছে কিভাবে আমরা কি দেখি, কিভাবে আমরা খেয়ে এটাকে পড়া পড়ি, যেমন কিভাবে আমরা খাই, খেয়ে কতটুকু পেটে রাখি, আলোকিত কথা আমরা শুনছি কিনা, আলোকিত কথা আমরা ভাবছি কিনা, যে আমাদের কথা আবার কিভাবে আলো হয়, কিভাবে এটাকে দেখাচ্ছে রূপ রূপান্তরিত শব্দ হয়, কিভাবে শব্দচক্র পড়া হয়, কিভাবে তথ্য হাতে কলমে হয়, কিভাবে কর্মমুখী শিক্ষা নিতে হয়, কিভাবে অর্থ পরিকল্পনা করতে হয়, কিভাবে দেখা যাচ্ছে আত্মোন্নয়ন শিক্ষা নিতে হয়, কিভাবে দেখা যাচ্ছে পারিবারিক শিক্ষা নিতে হয়। এইগুলো দেখা যাচ্ছে আমাদের একটা ধাঁধা, কিন্তু একটা মানুষ সময়ের সঙ্গে শব্দধারা বাস্তব পাঠে দেখা যাচ্ছে বিশ্বজয়ী অনলাইন শিক্ষা, শিক্ষা হাটবাজার.com এ দেখা যাচ্ছে এটাকে মানুষ দেখা যাচ্ছে মডেল শিক্ষা হিসাবে দেখা যাচ্ছে শিক্ষা নেবে। দেখুন এই শিক্ষাকে আমরা দেখাচ্ছি শিখবো, এই শিক্ষাকে আমরা দেখাচ্ছি জানবো, এই শিক্ষাকে দেখাচ্ছে ধারণ করবো, এই শিক্ষাকে ধারণ করি আমাদের দেখাচ্ছে শিক্ষায় শিক্ষা অন্বেষণ। দেখুন শিক্ষায় শিক্ষা অন্বেষণ, সেই জন্য শিক্ষাকে দিয়ে দেখাচ্ছে শিক্ষার নীতিমালা, শিক্ষা দিয়ে শিক্ষার আইন, শিক্ষা দিয়ে শিক্ষার ব্যাখ্যা, শিক্ষা দিয়ে শিক্ষার কথা, তার মানে আমাদের সহজ ভাষা, তার মানে প্রশ্ন জেনে উত্তর করা। এখন দেখা যাচ্ছে মানুষ তো অনেক কিছু জানে, অনেক কিছু দেখা যাচ্ছে মানুষ দেখা যাচ্ছে জ্ঞানী গুণী অনেক কিছু আছে, কিন্তু থাকলেও দেখা যাচ্ছে জ্ঞানী কথা, জ্ঞানী কথা জ্ঞান চর্চা, আর বিজ্ঞানের কথা বিজ্ঞান চর্চা, আবার শব্দ বিজ্ঞানের কথা শব্দ বিজ্ঞান চর্চা। সেই জন্য এখন পদার্থ বিজ্ঞানের জ্ঞানে পদার্থ বিজ্ঞান, রসায়ন, এখন সবকিছু আমরা জানা বুঝার মাধ্যমে দেখা শিখবে। শিক্ষাটা আমরা কিভাবে শিখি, কিভাবে আমরা লিখবো, লেখা, লেখা মানে খাওয়া, পড়া মানে নিজেকে রক্ষা করা। নিজেকে না রক্ষা করতে পারলে যতই লেখাপড়া করুক, লেখাপড়া ফল আসছে না। আবার শিক্ষা, শিক্ষা মানে পেটে শিক্ষা গাছ লাগাচ্ছে কিনা, আলো খাচ্ছে কিনা, তার সাথে চোখ, কি হতে পেট, আবার পরীক্ষা দিয়ে দেখা যাচ্ছে সে বুঝাতে পারছে কিনা, প্রশ্ন উত্তর যে শিক্ষা নিয়েছে সেটার উত্তর দিতে পারছে কিনা। সেই জন্য আবার ফলাফল, ফলাফল মানে শিক্ষা আলো খায়া গাছ শিক্ষা ফল হয়েছে কিনা, পাস। তার মানে এর থেকেই দেখা যাচ্ছে একটা মানুষ আত্মতত্ত্ব, আত্মতত্ত্বের যে বিজ্ঞান শিক্ষা, আত্মতত্ত্বের যে বিজ্ঞান শিক্ষা, এখন তত্ত্বের বিজ্ঞান শিক্ষা, আত্মতত্ত্বের যে এখন বিজ্ঞান শিক্ষা, আমরা যখন বিজ্ঞান আমাদের আত্মা, আত্মা এখন দেখাচ্ছে আমরা সংখ্যা এবং বুনিয়াদ, আমাদের দিকে দেখা যাচ্ছে আমাদের পিতা মাতার দিকে আমাদের দেখা যাচ্ছে আমাদের মানব জাতির পিতা আছে, মানব জাতির শিক্ষা আছে। দেখুন মানব জাতির শিক্ষা কি, বাবা মা, এই দেখা যাচ্ছে পিতা মাতা, এর মাধ্যম দিয়েই দেখাচ্ছে আমাদের সময় চক্র, আমরা কোন চক্র, কোন সময়, কোন এখনকার মানুষ সময়কে কত গুরুত্ব দেয়, তথ্যকে কত গুরুত্ব দেয়। তথ্য আছে দেখাচ্ছে ভুল ভাল বলে, তথ্য কি বোঝে না, তথ্য মানে ফিরে দেয় না, এবং সংরক্ষণ নেই, তথ্য ভুললেই দেখাচ্ছে মনের থেকে হারা যায়। আমরা তা দেখা যাচ্ছে আগে কি বলেছি আর এখন কি বলেছি দেখাচ্ছে, ওইগুলো দেখাচ্ছে আমরা সমন্বয় করে যদি আমরা ভেবে বলি, ইতিহাস দেখে বলি, শান্তির পথ দেখে বলি, তাহলে আমরা দেখাচ্ছে আমাদের মতো আমরা মন গড়া বলতে চাই। সেই জন্য হচ্ছে এটা শব্দ আধা, মন গড়া শব্দ, মনের থেকে যে শব্দ হয় ওটা শব্দ আধা। আর যেটা জ্ঞান বাক্য তৈরি হয়, জ্ঞান, সেটা হচ্ছে শব্দ আলো। দেখুন শব্দ আলো আমরা তো অত বুঝছিনি, আমরা অত জানছিনি, আমরা অত ভাবছিনি। এই শব্দ আলোকে আমরা দেখাচ্ছে জ্ঞান
মাধ্যমে দেখা যাচ্ছে শব্দ জ্ঞানের মাধ্যমে শব্দের আলোকে দেখা যাচ্ছে জ্ঞান বাজার থেকে দেখা যাচ্ছে কর্মবাজার থেকে বুদ্ধির বাজার থেকে শিক্ষা বাজার থেকে দেখা যাচ্ছে তথ্য বাজার থেকে দেখা যাচ্ছে মানুষের যে তথ্য, তখন দেখা যাচ্ছে তথ্য শিক্ষা রিয়াল ইনফরমেশন শিখবে, সঠিক কথা শিখলেই দেখা যাচ্ছে আমরা সঠিক বস্তু যদি চর্চা করি, সঠিক কথা যদি আমরা বলি, তাহলে আমাদের দেখা যাচ্ছে অগ্রগতি শিক্ষা হবে, উন্নয়ন শিক্ষা হবে। আমরা মুখ দিয়ে উন্নয়ন বলা উন্নয়ন না, উন্নয়ন হচ্ছে দেখে, তার মানে উদয় হওয়া, নিজেকে আগে উন্নয়ন হওয়া, নিজেকে সঠিক হওয়া, নিজেকে সরল হওয়া, নিজেকে শুদ্ধ পথে থাকা, ওটাকে উন্নয়ন বলে। আর উন্নয়ন এমন না যে দেখা যাচ্ছে আরেকজনের দেখা যাচ্ছে ক্ষতি করে, আরেকজনের দোষী করে, আরেকজনের ক্ষতি হয়, এটাকে উন্নয়ন নয়। উন্নয়ন হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে সর্বময় দেখা যাচ্ছে একটা শিক্ষা, যেটাকে দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষের ভিতরেই দেখা যাচ্ছে উন্নয়ন শিক্ষা আছে। এই প্রকৃতি প্রতিশ্রুতি এইটা দিয়ে উন্নয়ন শিক্ষা না, কিটা উন্নয়ন করবে কিটা উন্নয়ন হবে না, ওটা দেখা যাচ্ছে প্রকৃতি নির্ধারণ করবে, আর প্রকৃতি তোমাদেরকে শিক্ষা দেবে। প্রকৃতি দেখা যাচ্ছে তোমার মন গড়া শিক্ষা চলবে না, কি কারণে প্রকৃতি জাগ্রত রয়েছে, প্রকৃতি কে দেখা যাচ্ছে আমরা চর্চা করি, প্রকৃতির শিক্ষাকে নিয়ে আমরা দেখা যাচ্ছে সময় শিক্ষায় শিক্ষিত লাভ করি। এখন সময় শিক্ষা আমাদের যেমন কথা ভুল ভাল যে কথাগুলা, ওই কথার মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের এই মানবতা কি মানুষের অনেক ক্ষতি, কি মানুষ বুঝছে না, তার মানে অনিত্য সর্বসুখের ঠাঁই তাই দিয়ে জীব ভুলান গোসাই। এখন জীব এইভাবে অনিত্য সর্বসুখের ঠাঁই, এখন দেখা যাচ্ছে এহকাল মানুষ দেখা যাচ্ছে এহকাল দেখা যাচ্ছে মানুষ শিখছে না, তো পরকাল কিভাবে দেখা যাচ্ছে শিখবে? এহকাল জানে না, এহকাল পড়িনি, এহকালটা কি, পরকালে সে করবে কি? সেই জন্য মানুষ দেখা যাচ্ছে অনিত্য সর্বসুখের ঠাঁই তাই দিয়ে জীব ভুলান কথা ছাই। এখন জীব একইভাবে দিয়ে অনিত্য সর্বসুখের ঠাঁই দিয়ে দেখা যাচ্ছে ভুলায় না, যে পরম পরম ওটাকে বলছে যে জীবের তার মানে পরম সত্তা আছে, তার মানে জীবের গতি মুক্তি করছে, জীবের গতি কর্তব্য করছে, জীবের চাওয়া পাওয়াকে জাগ্রত করছে পরম। দেখুন এই পরমকে যদি আমরা দেখি, পরম মানে পরম সত্তা, দেখেন এই পরম সত্তা পরম বস্তু, দেখেন এই বস্তু শিক্ষা দেয়। এখন বস্তুর ভাষা বলে, আমার ভাষা কি এটা কি অন্য লোক বুঝবে, কি অন্য লোক কি কথা বল এখানে শুনবে, কিন্তু এখানে আবার শুনবে বস্তু শিক্ষা, প্রকৃতি শিক্ষা, শিক্ষার অন্বেষণ। তার মানে এটাও একসময় বুঝবে, যখন মানুষ দেখাচ্ছে শিক্ষা বুঝবে, যে খেয়েও বুঝবে পেটে রাখা, তখন মানুষের বোধগম্য হবে, তখন দেখাচ্ছে মানুষ দেখাচ্ছে একটা কথা দিয়েই দেখাচ্ছে মানুষের শিখবে, আবার দুইটা কথা দিয়ে শিখবে। সংখ্যা তথ্য, যেমন আমরা যেটা বলি, আমরা তো শব্দকে দেখে বুঝে চয়ন করে যে কোন দিক শব্দের গতিবৃদ্ধি, কোনটা বলতে হবে কোনটা বলা যাবে না, কোনটা মানুষের মনে কষ্ট পাবে, সেই ধরনের দেখা যাচ্ছে শব্দ বলতে হয় না। যেমন শব্দ সরলতা দেখা যাচ্ছে অনেক মানুষ অনেক কিছু বলবে, সমালোচনা করবে, কিন্তু যেটা জ্ঞান বাক্য ওইটা নিয়ে কেউ মানুষ মানবেও না, ওইটাকে কথাও বলবে না, ওটাকে দেখা যাচ্ছে ভারসাম্যতা, নব নক্ষত্রকে ভর আলো, ওই ভর আলোয় যে শিক্ষা নিতে যাবে দেখা যাচ্ছে ওটা অনেক দূরে থেকে শিক্ষা নিতে হবে, অনেক কাছে যে এত শিক্ষা নেওয়া যায় না, নব নক্ষত্রের ভর আলো, তার মানে ওই আলোর এত পাওয়ার দেখা যাচ্ছে মানুষ ভরসা হয়ে যাবে। সেই জন্য মানুষ শিখবে, জানবে, বুঝবে, মানুষ আগাবে, এই জন্মে একটু শিখবে, আরেক জন্মে শিখবে, আরেক জন্মে শিখবে, আমরা দেখা যাচ্ছে পূর্বপুরুষ থেকে শিখতে আইসে দেখা যাচ্ছে যে কোনো একটা জন্মে ওই 14 পুরুষের 14 খানদানে দেখা যাচ্ছে জ্ঞান বাক্য জ্ঞানী একদম সৃজন হবে। এখন জ্ঞানীর থেকে দেখা যাচ্ছে শিক্ষা বিকরণ করে, শিক্ষায় অন্বেষণ করে, শিক্ষা মেরুতে দেখা যাচ্ছে শিক্ষা নিয়ে, শিক্ষা মেরুকরণ কি, শিক্ষা শীতলময় শিক্ষা, শীতল ধারা দেখা যাচ্ছে। এখন যে আমাদের যে শিক্ষা, আমরা দেখা যাচ্ছে তৃতীয় মহাযুদ্ধ যে আমরা স্বপ্ন দেখছি, দ্বিতীয় মহাযুদ্ধ যে আমরা
শিক্ষা লাভ করেছি, ওই শিক্ষার থেকে এখন দেখা যাচ্ছে তৃতীয় মহাযুদ্ধ আমরা শিখতে যাচ্ছি, কি আমরা শিক্ষা নিতে যাচ্ছি, তা আমাদের আত্মবিজ্ঞান কি বলে, তো সেই জন্য এই মানুষের দেখা যাচ্ছে শিক্ষা মেরু আসতেছে, তার মানে সে ঠান্ডা, আর দেখা যাচ্ছে মানুষ হচ্ছে মরু হয়ে গেছে, তার মানে মেরু আর মরু, দেখো মরু আছে মরুভূমি, তার মানে আমরা হচ্ছে মরুভূমি হয়ে গেছি। আমাদের দেখা যাচ্ছে এখানে মানুষের বিচরণ নয়, আমাদের চিন্তা ভাবনার আমাদের চরণ নাই, আমাদের দেখা যাচ্ছে চরণ ছাড়া আমরা বস্তু জ্ঞান শিখি নাই, সেই জন্য আমাদের মরু হয়ে গেছে, আমাদের উত্তাপ্ত, আমাদের কথা উত্তাপ্ত। সেই জন্য আমরা এই এখন শিক্ষাকে নবমণ্ডলের ই থেকে, সৌরজগৎ থেকে আমরা শিক্ষাকে মেরুকরণ, তার মানে আমাদের যেমন পৃথিবীর এমন স্থান আছে যেমন ঠান্ডা স্থান, মেরুকরণ। এখন মেরুকরণ মানে শিক্ষাকে মেরু হিসাবে দেখা যাচ্ছে আমরা বাংলায় আমরা বোঝাতে চাচ্ছি। যার মানে মানুষের এখনকার শিক্ষা দেখা যাচ্ছে যে শিক্ষাটা শিখেছে, শিখে দেখা যাচ্ছে ই হয়ে গেছে, দেখা যাচ্ছে মরু হয়ে গেছে। তো মরু মানে উত্তাপ্ত বালু। তো এখন এইটার দেখা যাচ্ছে সেই জন্য মানুষ এখন দেখা যাচ্ছে আণবিক যুদ্ধ, হানাহানি টানাটানি, দেখা যাচ্ছে মানুষের বিশ্বাস কমে গেছে, মানুষের দেখা যাচ্ছে এই অগ্রগতি কমে গেছে, মানুষের ভাবনা কমে যাচ্ছে। তার মানে মানুষ, আমরা যেটা এখন ভাবছি, কি আমরা যেটা এখন বলতে পারছি, আর কিছুদিন পর মানুষ এসে ওটা বলতে পারবে না। কি কামে মানুষের ভিতরে ওই বলা জ্ঞান, কি জ্ঞান আর থাকবে না। তার মানে মানুষ দেখা যাচ্ছে ভেজাল খাতে খাতে দেখা যাচ্ছে ভেজাল হয়ে গেছে, যে হক খায়নি সারা জীবন থেকে, বেহারাম খাইছি, তার মানে আল্লাহটা বুলি খাইনি, ও নিজেরটা বুলি মনে করছে, নিজে তৈরি করি আমরা খাই। কিন্তু এই হক খাওয়াই কিটা, হক দেখাই কিটা, হক বলাই কিটা, এই বলার মাধ্যমে তো জানতে হবে। সেই জন্য অনেক কিছু আমাদের শিক্ষাকে দেখা যাচ্ছে শিক্ষা মেরু। দেখো শিক্ষায় শিক্ষা অন্বেষণ, শিক্ষা যাচাই বাছাই করি, দেখা যাচ্ছে পিতা মাতার থেকে যে শিক্ষা হয় ওইটাই মানুষের মৌলিক জ্ঞান, মৌলিক শিক্ষা। আর মৌলিক দিয়ে মৌলিক পড়া, মৌলিক মানে বস্তু, দেখা যাচ্ছে মার শিক্ষা, পাঠ শিক্ষা মা। দেখুন শিক্ষা মা আমাদেরকে, শিক্ষা মা বিজ্ঞান বাংলায় আমাদের শিক্ষা দেয়, আমাদের বস্তু লয় আমাদেরকে শিক্ষা দেয়, আমাদের শব্দ লয় শিক্ষা দেয়, আমাদের শব্দের উপরে শব্দ পড়া। এখন এই পড়ার ভিতর থেকে আবার গুণবাচক শব্দ পড়া, দেখুন গুণবাচক শব্দ পড়া, দেখুন এই পড়ার ভিতর থেকে আরো ভিতরে পড়া। এখন এই ওই পড়া কেমন পড়বে, তার মানে আমরা তো দেখা যাচ্ছে আমাদের সময় জ্ঞান, আমাদের দেখা যাচ্ছে আমি যে বসে কথা বলছি, এই কথাটা তো একটা মানুষ ধৈর্য ধরে শুনতে হবে। যেমন আমি তো একটা ধ্যান যোগে, কি ধ্যানের মাধ্যমে কথা বলছি, কি ধ্যান ধর্ম নূরের কথা দেখাচ্ছে বলছি, আলোকিত কথা হইতে এর ভিতরে আলো আছে আধার আছে। এখন কোনটা আমাদেরকে আলোকিত আর কোনটা আধার, এটাকে দেখাচ্ছে। আবার সেই জন্য শব্দ অনেক কিছু দেখাচ্ছে এর ভিতরে বোঝা যাবে, আবার অনেক কিছু বোঝা যাবে না, সেটা আধার। আবার কোনটা আলো, যেটাকে দেখাচ্ছে আমি সুন্দর করে বাক্য দিয়ে সুন্দরভাবে দেখাচ্ছে গঠনমূলক শব্দ প্রয়োগ করেছি। যেমন সময়ের পরিচয়, সময় ঈশ্বর, তুমি বিশ্ব, তোমার কাছে বিশ্ব করা করো। সময় তোমাদেরকে শিক্ষা দেয়, সময়ের পরিচয় সময় ঈশ্বর, সময় আমাদেরকে সময় শিক্ষাকে ঈশ্বরকে পায়। তো এখন এই সময় শিক্ষাকে দিয়ে দেখা যাচ্ছে আমরা শিক্ষা লাভ করবো। দেখুন সময় শিক্ষাকে আমরা শিখতে চাই, দেখুন সময় শিক্ষা শিখতে চাই, যে সময় জ্ঞান নাই দেখা যাচ্ছে, সেই জন্য আমাদের দেখা যাচ্ছে বয়সের জ্ঞান হতে হবে, এটা আছে ভারিত্ব হতে হবে, দেখা যাচ্ছে বয়স, দেখা যাচ্ছে 12 বছরে দেখা যাচ্ছে বালক থেকে দেখা যাচ্ছে যৌবন তারুণ্য শিক্ষা 24 পর্যন্ত, 24 থেকে আবার 36, 36 থেকে আবার দেখা যাচ্ছে 48, 48 থেকে আবার দেখা যাচ্ছে এইভাবে দিয়ে দেখা যাচ্ছে 68, 68 দিয়ে দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে বিবর্তন শিক্ষা, শব্দ চয়ন, শব্দ সংখ্যা, শব্দ শিক্ষা। এখন এই শব্দ সংখ্যা আমরা নিজের এক সংখ্যা, এই সংখ্যা আমাদের নিজেকে আত্মবিজ্ঞান, আত্মতত্ত্বের জাগ্রত, তার মানে তথ্য শিক্ষায়, শিক্ষা জাগায় কি আত্মা জাগায়, আত্মার পড়া, আত্মার আলিঙ্গন, আত্মার যে সংখ্যা নবমণ্ডল থেকে দেখা যাচ্ছে মহাসৌরজগৎ পড়া। এখন নবমণ্ডল আমরা কি আমাদের দেহে, আমাদের সৌরজগৎ, আমাদের দেখা যাচ্ছে চিন্তা ভাবনার যে চিন্তা, সেগুলোকে ধারণ করা, সেগুলোকে আমাদের পড়া। দেখুন সেই জন্য শিক্ষায় মানবতায় শিক্ষা, আত্মবিজ্ঞান শিক্ষা, আত্মাতত্ত্বের আত্মবিজ্ঞান শিক্ষা, এই শিক্ষাকে আমরা দেখা যাচ্ছে আমাদের বিজ্ঞানময় পড়া, কি বিজ্ঞানময় যে আত্মতত্ত্বের যে পড়াগুলো আমরা দেখাচ্ছি।
পড়ি। তো এই পড়া পড়ে দেখা যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে নিজেকে জানা, নিজেকে বুঝা, নিজের সঙ্গে নিজে কথা বলা, এখন নিজে সময় বুঝে কথা বলা কি সময় বুঝে দেখা যাচ্ছে শিক্ষা। সেই জন্য শিক্ষায় শিক্ষা অন্বেষণ, 105টা মৌলিক বস্তুর শিক্ষায় শিক্ষা অন্বেষণ। সেই জন্য শিক্ষায় মানবতা, আর মানবতায় দেখা যাচ্ছে প্রকৃতি শিক্ষা। যেমন আমাদের খারাপ শিক্ষাও লাগে, ভালো শিক্ষাও লাগে, তার মানে কুশিক্ষাও লাগে, সুশিক্ষাও লাগে। তো কুশিক্ষা যদি আমরা না শিখি তাহলে সুশিক্ষা কেমন চেনবো কেমন? তেমন সুশিক্ষা দিয়েই দেখা যাচ্ছে কুশিক্ষা। দেখুন সুশিক্ষা, কুশিক্ষা মানে কুজ্ঞানের শিক্ষা, আবার সুজ্ঞান মানে সুজ্ঞান মানে আলোর জ্ঞানের শিক্ষা। যে নিজেকে আত্মতথ্যের মাধ্যমে যারা শিক্ষা নেবে তারা হচ্ছে আত্মতত্ত্বের যে জ্ঞান শিক্ষা, আত্মতত্ত্বের যে পড়া, এই পড়ার মাধ্যম থেকে দেখা যাচ্ছে মানুষের মন পড়া, বিশ্ব মানুষের মন পড়া। এখন এই মন পড়া, সবার ভিতর মন আছে, সবার ভিতর চেতনা আছে, সবার ভিতর ভাবনা আছে, সবার ভিতর জ্ঞান আছে, সবার ভিতর বিবেক আছে, সবাই দেখা আছে মানব সম্পদ। তার মানে মানব সম্পদকে দেখা আছে সে ভাববে, চোখ দেশে, হাত দেশে, পা দেশে, মুখ দেশে, মুখ দিয়ে যদি সঠিক কথা বলতে পারে, তো সঠিক কথা বললে তো একদম উন্নয়ন হবে। এখন সঠিক কথা বলতে বলতে যদি মিথ্যা কথা বললে তাহলে তো অবনতি হবে। এই মানুষ তার মানে কান দিয়ে শোনে না, আবার সঠিকটা ঠিকই শোনে, আবার ভুলটা দেখা যাচ্ছে ওর নামে একটা কথা বানা দিলে ওর কথা যে ও যদি ইতো থাকে তাও ওর কাছে চলে যাবে, দেখা যাচ্ছে ওর খারাপ কোনো কথা। আবার ভালো কথা বানা দিলে ওইটা ওর কাছে যাবে না। এখানে এটা আছে প্রকৃতি সার্কেল, এটাকে প্রকৃতি জায়গায় কি প্রকৃতি পড়া। সেই জন্য শিক্ষায় মানবতা হয়, আর শিক্ষায় মানবতা হ্যাঁ আত্মবিজ্ঞান পড়া হয়। সেই জন্য আত্মতত্ত্বের পড়া হয়, আত্মতত্ত্বের পড়া, আত্মতত্ত্ব শব্দ বিজ্ঞান পড়া। তার মানে আলমিনের যে আমাদের যে বিশ্ব মানুষের সময় ঘড়ি আলমিনের শিক্ষা তৈরি। এখন আমাদের সেই জন্য আমরা বিশ্বজয় অনলাইন শিক্ষা .com ছাত্রদের ছাত্র এখন পুষ্টি জ্ঞান দিয়ে আমরা দেখাচ্ছি খাদ্য খেয়ে, পুষ্টি খেয়ে আমরা দেখাচ্ছি শিক্ষা নেবো। আমাদের শিক্ষায় শিক্ষা অন্বেষণ, এখন শিক্ষা দিয়ে শিক্ষা, এখন শিক্ষা দিয়ে শিক্ষার ভাষা। সেই জন্য শিক্ষা দিয়ে আমরা শিক্ষা শিখবো। সেই জন্য শিক্ষায় মানবতা, আর মানবতায় প্রকৃতি শিক্ষা। প্রকৃতি আমাদেরকে শিক্ষা দেয়, সময় আমাদেরকে আগায়, পড়া আমাদেরকে জাগায়। সেই জন্য আমাদেরকে পড়া আর শিক্ষা, লেখা, শিক্ষা আর পরীক্ষা, ফলাফল, পাস। সেই জন্য আমাদের বিজ্ঞান শিক্ষা। সেই জন্য আমাদের পড়া, দেখুন এই যেন সঠিক তথ্য ধরে সঠিক পড়া। এই জন্য জয় গুরু। শিক্ষায় মানবতা, মানবতায় প্রকৃতি শিক্ষা, শিক্ষায় শিক্ষার অন্বেষণ।